আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা না, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না। কাঁপিয়ে দিয়েছে আমার দেশ। শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। আজকে আমার দেশ পরিবারের জন্য একটা অতি আনন্দঘন মুহূর্ত। গত 11.5 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আমাদের উপরে যে নির্যাতন হয়েছিল সেটা আমার আগে আমার দুই ছোট ভাই, বর্তমান সরকারের অতি প্রভাবশালী দুই উপদেষ্টা, তারা বলেছেন। আমি আর তার রিপিটেশন করতে চাই না, দেশবাসী জানেন। আমি এর আগেও বলেছি, আজকে রিপিট করছি যে আমার জীবনের এটা শেষ ইনিংস। এই শেষ ইনিংস মিডিয়াতেই আমি কাটাতে চাই এবং মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশেও একটা আন্তর্জাতিক মানের পত্রিকা তৈরি করা সম্ভব। আমি একটা পুরনো, একটু আগে আসিফ নজরুল সাহেব উনি নিউজের কথা বলেছেন, অনুসন্ধানী রিপোর্টের কথা বলেছেন। আমি আমাদের একটা অনুসন্ধানী রিপোর্টের কথা বলি। আমরা যে স্কাইপ কেলেঙ্কারি যেটা এক্সপোজ করেছিলাম, বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যদি এ ধরনের একটা অনুসন্ধানী রিপোর্ট বেরোতো তাহলে এটা পুলিটজার প্রাইজ পেত, এতে কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার পেত। এত বড় একটা অনুসন্ধানী রিপোর্ট একমাত্র ওয়াটারগেট কেলেঙ্কারি ছাড়া আমি অন্তত গত 50 বছরে খুঁজে পাই না। কিন্তু এত বড় ইনভেস্টিগেটিভ রিপোর্টের বিনিময়ে আমাদের জুটেছে জেল, জুলুম, নির্যাতন, অবমাননা, অপপ্রচার, অপবাদ। যেটা পুরস্কার পাওয়া উচিত ছিল সেটার জন্য তিরস্কার পেতে হয়েছে এবং আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যারা বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক নিজেদেরকে মনে করেন, তারা কেউ সেদিন প্রতিবাদ করেন নাই, বরং কেউ কেউ হয়তো আনন্দিত হয়েছিলেন। আজকে আবার আমরা শুরু করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আজকের প্রথম দিনের পত্রিকাতেই আমরা স্কুপ নিউজ দিয়েছি, আজকের লিড নিউজে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে তার প্রভু দিল্লির আশ্রয়ে আছে এখন, সে অজিত দোভালকে বলেছিল ঢাকা অ্যাটাক করবার জন্য। এবং এই স্কুপ নিউজটা আজকে আমার দেশে এসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী অন্তত 1 মাস ধরে আপনারা প্রতিদিন ইনশাল্লাহ এরকম একটা স্কুপ নিউজ পেতে থাকবেন, যেটা গত 15 বছর ধরে আপনারা পান নাই। এমনকি জুলাই বিপ্লবের পরেও কিন্তু পান নাই। জুলাই বিপ্লবের পরেও যে পত্রিকা আপনারা দেখেছেন, তার থেকে আমার দেশের পার্থক্যটা আজ থেকে শুরু হলো। আজকে অনলাইন আমরা উন্মুক্ত করে দিলাম এবং আমাদের চেষ্টা থাকবে এই বস্তুনিষ্ঠতার সাথে নিউজ করবার জন্য। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হলো যে আমরা দেখতে পেয়েছি এতদিন বাংলাদেশের মিডিয়াতে একপাক্ষিক নিউজ। যেমন ধরুন তথাকথিত ইসলামী জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের যত গল্প আমরা দেখেছি বড় বড় পত্রিকায়, কোথাও ভিকটিমের কোনো বক্তব্য আমরা পাই নাই। সবগুলো হচ্ছে পুলিশ যেটা বলেছে, র্যাব যেটা বলেছে, সরকার যেটা বলেছে সেটারই একেবারে রিফ্লেকশন, সেটাই বলে দেওয়া হয়েছে। কিন্তু সংবাদপত্রের নিয়মটা হলো যে আপনি আরেক পক্ষের বক্তব্যটা নেবেন, সেই বক্তব্য আমরা কোথাও খুঁজে পাই নাই। আমার দেশের কোনো নিউজে আপনারা এটা খুঁজে পাবেন না, এই গ্যারান্টি আমি দিলাম। প্রত্যেকটা নিউজে কোনো গুজব পাবেন না, এমনকি অভিযোগ শব্দ পর্যন্ত আমি ব্যবহার করতে মানা করেছি। আমি বলেছি হয় একজন অপরাধী, না হলে সে নিরপরাধী, মাঝামাঝি কোনো জায়গা রাখবেন না। বলবেন না এরকম অমুকের বিরুদ্ধে অমুককে অভিযোগ আছে, তাহলে তার কিন্তু চরিত্র হনন করা হয়। এর বিরুদ্ধে আমরা থাকবো। আমরা সর্বতভাবে পূর্ণাঙ্গ নিউজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের প্রতি সৎ থাকবো। আর একটা শেষ কথা, আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছে তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে। কাজে এটা বলে আমার বক্তব্য শেষ করছি এবং তারা যে আজকে এসছেন সরকারের তরফ থেকে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং গত 2 মাসে আমাকে বলতে হবে যে তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা সহযোগিতা করেছে, এই জন্য আমরা কৃতজ্ঞ। তবে ব্যুরোক্রেটিক জটিলতা এখনো আছে, সেগুলো আমরা লড়াই করছি এবং তারাও স্বীকার করবেন আমরা তাদেরকে কখনো ডিস্টার্ব করি নাই। আমাদের পত্রিকা বের করার ব্যাপারে আমরা নিজেরাই করেছি, তাদের কাছ থেকে কিন্তু কোনো সহযোগিতা আমরা চাইনি সরকারের কাছ থেকে।
আশা করি সহযোগিতার প্রয়োজন হবে না, কিন্তু আমাদের প্রতি যাতে কোনো অবিচার না হয় সেটা তারা দেখবেন বলে আমরা আশা করছি। আপনারা আজকে এসেছেন সবাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই নবযাত্রায়, আপনারা আমাদের ইনশাআল্লাহ। প্রথম দিনই কাঁপিয়ে দিয়েছে আমার দেশ, প্রথম দিনই সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকার প্রথম পেজের যে সংবাদ শিরোনাম, শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা বাংলাদেশের গণমানুষের হৃদয়ের পত্রিকায় রূপান্তরিত হয়েছে ইতিমধ্যেই। আপনারা জানেন, মজলুম সাংবাদিক, জননন্দিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে তার লেখনীর শক্তি দিয়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান আগে যেভাবে করেছে, আজ আবার নতুন করে তিনি সেই পত্রিকাটি আপনার সামনে উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের মনের কথাটি প্রকাশ করার জন্য এই পত্রিকা প্রকাশ করেছে। এই পত্রিকার প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দচয়ন, প্রত্যেকটি লেখনী বাংলাদেশের মানুষের কথা বলবে, জনতার কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, ধর্মের কথা বলবে, বাংলার মানুষের ঐতিহ্য রক্ষার একটি মুখপাত্র হবে এই আমার দেশ পত্রিকা। আমার দেশের মাহমুদুর রহমানের শেষ বয়সের আকুতি হচ্ছে তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তার এখন একটাই চাওয়া পাওয়া, এই বাংলাদেশকে কেউ যাতে কোনো জায়গার করদ্রাজ্য বানাতে না পারে, সেজন্য অতন্ত্র প্রহরী হিসেবে আমার দেশ পত্রিকাটি তিনি জাতির কাছে রেখে যেতে চান। তিনি বলেছেন তার আর কোনো কিছু পাওয়ার নেই, প্রাপ্তির ভান্ডার ভর্তি হয়ে গিয়েছে, এখন শুধু একটাই কাজ, আমার দেশ পত্রিকার লেখালেখির মাধ্যমে বাংলার মানুষের কাছে এবং মানুষের যে ভিতরের লুকায়িত কথাগুলো সেগুলো জাতির কাছে প্রকাশ করা। আপনারা জানেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সংগ্রামী যে কয়েকজন মানুষ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হচ্ছেন, সোনার মানুষ হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান। তার উপরে আক্রমণ করা হয়েছে, গত ফ্যাসিস্ট শেখ হাসিনা কয়েকবার তার উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল, সর্বশেষ কুষ্টিয়াতে ছাত্রলীগের এক নেতা তাকে সেখানে রক্তাক্ত পর্যন্ত করেছিল। তারপরে সেই মাহমুদুর রহমানকে বিদেশে পর্যন্ত যেতে বাধ্য করেছিল। মাহমুদুর রহমানের লেখনী বন্ধ হয়নি, মাহমুদুর রহমানের কলম বন্ধ হয়নি, মাহমুদুর রহমানের কার্যক্রম বন্ধ হয়নি। তিনি এই পত্রিকাটিকে নিয়ে বিদেশে বসে পর্যন্ত অনলাইনে চালানোর চেষ্টা করেছিলেন। আমাদের সাথে বারবার আক্ষেপ করে বলতেন, ফয়জুল, এই পত্রিকাটি আমি শুধুমাত্র দেশের জন্য বাঁচিয়ে রাখতে চাই, দোয়া করো, যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে। আজ সেই পত্রিকাটি তিনি নির্লসভাবে পরিশ্রম করে প্রকাশ করে দিয়েছেন, আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লেখে গিয়েছে। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি প্রিয় সহযোদ্ধা, আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই, সর্বোত্তম পদ্ধতির পন্থা হচ্ছে কারো বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে মিডিয়া লাগবে, আর মিডিয়া আমাদেরকে সৃষ্টি করতে হবে। বাংলাদেশের আমাদের মিডিয়া বলতে এখন এই আমার দেশ পত্রিকা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে, কারো রাজ্যে পরিণত করতে চাচ্ছে কিংবা কারো বগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে, সেইটা এই দেশে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কাউকে সহযোগিতা করব তখন সেই সহযোগিতার জায়গাটা যেন আপনার সংশ্লিষ্ট ব্যক্তিরা সবার আগে পায়, আপনার এই বন্ধু যেন সবার আগে পায়। আমার দেশ আপনার বন্ধু, আমার দেশ আপনার মনের কথা বলে। আপনি অনেক পদ্ধতিতে আন্দোলন করতে পারবেন, কিন্তু একটা পত্রিকা, একটা সংবাদ মাধ্যম, একটা মিডিয়া আজ এই সমাজে কতটা জরুরি সেটা বুঝাতে পারবো না। মাহমুদুর রহমান তার জীবনের শেষ সময় এসে শুধু একটা কথাই বলেছেন, আপনারা আসুন, পত্রিকাটির পাশে থাকুন, এবং তার শেষটা তিনি দেখে যেতে চান। একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান। শুধু আজকের রবিবারের পত্রিকা, আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন, প্রথম পেজটা আপনি দেখেন, তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন। মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখেন, এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা। আজকের শিরোনাম হচ্ছে, দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারপরে হচ্ছে সঙ্গে 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে। এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন। এই হচ্ছে আজকের আমার দেশের আজকের পত্রিকার শিরোনাম। আগামীকাল সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আপনি যদি সত্যিকার দেশপ্রেমিক হন, তাহলে এই মাহমুদুর রহমানের জন্য, আজকের এই মাহমুদুর রহমানের জন্য আপনাকে কাজ করতে হবে। জাতিকে শুধু বসে বলে হবে না, জাতিকে জাগাতে হলে, জাতিকে জাগ্রত করতে হলে নিজেরও দায়িত্ব পালন করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালকের এই আমার দেশ পত্রিকা আমি জানি না ভাগে পাবো কিনা, কিন্তু আমি এই পত্রিকা নিজে কিনবো, নিজে পত্রিকা আমার টাকা দিয়ে
যতটুকু সম্ভব সেই পত্রিকা কিনে রাস্তায় দাঁড়িয়ে হকারগিরি করে মানুষকে দিয়ে তারপরে আমাকে আমার দায়িত্বের জায়গাটা পালন করতে চাই। আমি চাই এই পত্রিকাটি সকলের পত্রিকা হোক। আমরা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে দেশকে যেমন বিনির্মাণ করবো, আমাদের ভাইদেরকে পাশে দাঁড়িয়ে আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠবো। সংকীর্ণ মানসিকতা নিয়ে বিশ্ব জয় করা যায় না, সংকীর্ণ মানসিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না। মাহমুদুর রহমানের চাওয়া পাওয়ার কিছুই নেই, সন্তান নেই পরিবারের, শুধুমাত্র তিনি আর তার স্ত্রী, তার জীবনের আর কি আছে, আর তার মা অসুস্থ। সেই অবস্থায় এখন একটাই তার দায়িত্ব, তিনি দেশকে নিয়ে কথা বলতে চান, দেশের মানুষকে নিয়ে লিখতে চান। অতএব এই মাহমুদুর রহমানের এই শেষ ইচ্ছাটা আমরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করব। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।